অবস্থান করতেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪ নম্বর দিয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড। আমরা এখানে একটা সংবাদে পাই আসছি যে এখানে ৪ বিঘার মতন জমি এক দুর্বৃত্ত রাতের আধারে এসে স্প্রে করে নষ্ট করে দিছে, ধানগুলো নষ্ট করে দিছে। তো আমরা যখন এই রিপোর্টটা সংগ্রহ করতে এলাকায় আসি, তো আমরা একটা চাঞ্চল্যকর তথ্য পাই। বিস্তারিত নিয়ে আসতেছি আপনাদের সামনে। জোরপূর্বকভাবে জমি দখল নিতে চায়। আমরা বিচার চাই, বিএমপি জামাত যত আছে সবার কাছে আমরা বিচার চাই, দেশবাসীর কাছে, যে এটা সুষ্ঠু ধান বিচার করে। আমরাও করছি মানুষ কিটা না হলেও আমি আবাদ করে সারা দেশের লোক খাতো। ওনার তো পরিবেশ নাই, উনি আবাদ করে, উনি যেভাবে আবাদ করে যতগুলো ফসল ধান ফেলায়, আমরা ইয়ার ফসল দিয়ে বহু উন্নতি হয়। এই বিষয়ে জমির মালিক জানান, শতক জমি দীর্ঘদিন ধরে সে আমার জমিটা স্প্রে করে পুড়ে দেয়। তো এতদিন সে জমিতে আসতে পারেনি, কিন্তু এবার রিজম চেঞ্জ হওয়ার পরে ওই দলীয় ছত্রছায়ায় তার লোকবল নিয়ে আমি জমি রোপণ করার পরে সে জমি জোরপূর্বক মারি দিয়ে জমিটা দখল করে। আর বর্তমানে এখানে যে জমিটা আমার পুড়ে দেওয়া হয়েছে স্প্রে করে আগাছানাশক দিয়ে, সেই জমিটা ওইটারই খেসারত হিসাবে মানে আমার ক্ষতি করার জন্যই সেই জমিটা স্প্রে করে পুড়ে দিছে। এ বিষয়ে অভিযুক্ত আরিফুলের সাথে কথা বললে তিনি অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন এবং তার সাথে যে দ্বন্দ্ব রয়েছে জমি নিয়ে এটা স্বীকার করেন। এই জমি আলাকে দমন করার কারণে সে হচ্ছে এই জমিগুলা বিগত পুড়ে দিতেছে। জমির ধান পুড়ে দেওয়ার ঘটনা আজ নতুন নয়, এ বিষয়ে জানান জমির মালিক। ৮-৯ বার সে এরকম স্প্রে করে পুড়ে দেয়। তো আমার আদিয়ারেরা তো ক্ষতিগ্রস্ত হয়। আমি বিভিন্ন সময় থানায় জিডি করি, অভিযোগ দিই। অনেক মানুষ আছে ভাই, নাম করা যাবে না, বহু লোক আছে, আমাদেরকেও ক্ষতি করবে। আমরাও কৃষক মানুষ, আমরাও চাষবাস করি, আমাদেরকেও হুমকি দেয়, দেয় ও দেয়, ওর সাথে পারে না কেউ, বুঝছেন, প্রশাসনও পারে না। তাহলে জমি মনে করো কম টাকাতে কিনবে, কিনে যে যুদ্ধ যার যে এক সন্ধ্যা না খেলা হয় না, সেই আবাদগুলো অনেক পুড়ে দেয়, পুড়ে দিতেই। স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ছত্রছায়ায় এরকম কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন জমির মালিক। মালিকের ছেলে আরিফুল, তার সঙ্গে নানগারা মৌজা 50 শতক জমি। তো সেটা নিয়ে অনেক দিন থেকে ক্যাসাল তার সঙ্গে সে এরকম স্প্রে করে পুড়ে দিত। ৮-৯ বার সে এরকম স্প্রে করে পুড়ে দেয়। তো আমার আদিয়ারেরা তো ক্ষতিগ্রস্ত হয়। আমি বিভিন্ন সময় থানায় জিডি করি, অভিযোগ দিই। এইবার রিজম পরিবর্তন হবার পরে জমিটা নেতৃবৃন্দের সহযোগিতায় সে জমিটা জোরপূর্বক আমার দখল করে। তো আমি দখল করলে আমি কোর্টে একটা মামলা করি। বারবার ওই জমি আছে, যে জমিটা ওখানে আছে, বারবার আবাদ করে, কে যে স্প্রে করে, ওখানে 50 জমি আছে। হলে কত 4 বিঘা মাইল হলে কত লোক খাতো, আর দেশে কতখানি উপকার হতো। থানায় জিডি করছি, অভিযোগ দিছি, কোনো কাজ হয় না। দলীয় ছত্রছায়ায় আমার এই ক্ষতিগুলো করতেছে। আমি ওই যে সিরাজুল ভাইয়ের বাড়িতে কাজ করি, দীর্ঘদিন থেকে একটা জমি নিয়ে ক্যাসাল আমরাও অনেকবার করেছিলাম চাষবাস, কিন্তু আমাদের ধান নিয়ে যেতে দেয় না, অনেক কবার পুড়ে দিছে। পুড়ে দেওয়ার পরে আমরা মামলাও করেছি, আমাদের একও আছে, সাক্ষীও বানাইছে। টিউনো সাহেবের কাছে গেলাম, রায় হয় ওনার পক্ষে। ওই টিউনো কেউ কথা শুনে না, পুলিশ সবাই ওনার পক্ষে। মোহাম্মদ সিরাজুল ইসলাম নামক একজন কৃষকের কাছ থেকে আমরা আগাছানাশক দিয়ে তার ধান ক্ষেত পুড়িয়ে ফেলার আমরা একটি অভিযোগ পেয়েছি। প্রায় 4 বিঘা জমিতে স্প্রে করার অভিযোগ করেছেন। এটি আমরা তার কৃষককে প্রয়োজনীয় পরামর্শ সহ যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আমরা নির্ধারণ করার চেষ্টা করছি এবং কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। এবং বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত চলছে।